হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সাথে একদম একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব। তথ্যটা কি জানো তো? দেখো, তোমরা বোর্ডে দেখতে পারবে, সেটা হচ্ছে নোটিফিকেশন। কথাটা শুনলে একটু আশ্চর্য লাগবে যে এটা আবার কি কথা বলতে যাচ্ছে। একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, দেখবে ভালো লাগবে এবং নতুন তথ্যও জানতে পারবে। দেখবে আমরা অনেক সময় না নিজেরা অনেক কাজে ব্যস্ত থাকি, হঠাৎ করে ফোনের মধ্যে টুং করে একটা কিছু বেজে উঠলো, মানে একটা নোটিফিকেশন আসলো। অজান্তেই আমরা কি করি, আমাদের হাতটা ফোনটাকে তুলে নেয় নোটিফিকেশন দেখবার জন্য, এবং আমরা তার মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টা কোথায় যেন হারিয়ে যায়, সমস্ত কাজ ফাজ ছেড়ে দিয়ে ফোনের মধ্যে ডুবে যায়। এইটা আসলে কিছুই নয়, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা খেলা। সেইটা আমাদেরকে আগে বুঝতে হবে। আসলে ব্যাপারটা কিরকম হয় জানো তো? আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা রাসায়নিক নিষ্কৃত হয়। সেটা কখন নিষ্কৃত হয়? আমরা মনে করি ডোপামিন মানে হচ্ছে আনন্দ। আমরা কোনো কিছুর থেকে আনন্দ পেতে গেলে এই ডোপামিনটা আমাদের নিষ্কৃত হয়। কিন্তু বিজ্ঞানীরা মনে করে ডোপামিন হচ্ছে প্রত্যাশার রাসায়নিক। প্রত্যাশার রাসায়নিক বলতে জিনিসটা এরকম, আমরা ধরো কোনো কিছু ভালো খবর আশা করছি আমাদের জন্য আসবে, বা কোনো ভালো খবর আমরা শুনতে চাইছি, তখন আমাদের মস্তিষ্ক থেকে এই ডোপামিনটা নিষ্কৃত হয়। এতে কি হয়, এই যে নোটিফিকেশন গুলো আমাদের ফোনে আছে, এতে কি হয়, আমরা ভাবি যে হয়তো আমার কোনো প্রিয় বন্ধু আমাকে মেসেজ করছে, বা ধরো আমি কোনো ভালো নিউজ পেতে চলেছি। এই চিন্তাধারার থেকে আমাদের অজান্তেই আমরা কিন্তু ফোনটা হাতে তুলে নিই। এরপরে আরেকটা কারণও আছে যেটার জন্য এটা হয়ে থাকে, সেটাকে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট। ফিয়ার অফ মিসিং আউট বলতে কি কম জানো? যেটা শর্ট ফর্মটা হচ্ছে FOMO, ফিয়ার অফ মিসিং আউট। এটা অনেক সময় আমাদের মনের ভিতরে লুকিয়ে থাকা ভয় থেকেও এটা আমরা করে থাকি। ধরো কোনো কিছু নিয়ে আমরা খুব টেন্স আছি, আমরা খুব টেনশনের মধ্যে আছি যে আমার কোনো একটা বাজে খবর আসতে চলেছে, বা আমি খুব কোনো উদ্বিগ্নের মধ্যে আছি, তখনও কিন্তু আমাদের মস্তিষ্ক আমাদের অজান্তেই এই কাজটা আমাদের সাথে করে থাকে। এটা আসলে আদৌ কিছু নয়, এটা একটা কিরকম জানো তো, এটা একটা মস্তিষ্কের খেলা। এটা আমাদেরকে বুঝতে হবে। এইবার এই যে মনোবিজ্ঞানীদের ভাষায় এটাকে কি বলা হয় জানো? মনোবিজ্ঞানীদের ভাষায় এটাকে বলা হয় ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম। মানে ডোপামিন যখন আমাদের নিষ্কৃত হয়, তখন আমাদের মনের মধ্যে একটা আশা থাকে যে কিছু না কিছু একটা আমরা পেতে চলেছি, এবং ভালো জিনিস পেতে চলেছি। হয় সেই ভালো জিনিস পাওয়ার থেকেই বলো, বা কোনো কিছু একটা ভয় পাওয়ার থেকেই বলো, এই জিনিসটা আমরা করে থাকি। দেখবে অনেক সময় আমরা কি করি, আমরা জানি যে আমরা লটারি কাটলেই জিতবো না, কিন্তু তবুও আমরা লটারি কাটি। কারণ এইটা আমাদের মস্তিষ্ক আমাদেরকে করায়, এই যে কিছু একটা পাবো, গিফট পাবো, লটারিতে টাকা জিতবো, এই এই একটা আশা থেকে আমাদের মন আমাদেরকে এই কাজটা করিয়ে নেয়। এবং আমাদের যত এই যে ফোনের যারা বিভিন্ন অ্যাপস তৈরি করছে, তারা এই জিনিসগুলো ভালো করে জানে। তার জন্য ওরা নোটিফিকেশন, মেসেজ এগুলো এমন ভাবে ডিজাইন করে যাতে আমরা নিজেদের অজান্তে এগুলোকে হাত দিয়ে দিই, ফোনে হাতে তুলে দিই ফোনটাকে। এবার প্রশ্নটা হচ্ছে, এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই? অবশ্যই এর থেকে মুক্তির উপায় আছে। যেগুলো আমাদের অপ্রয়োজনীয়, সেগুলো নোটিফিকেশন গুলো আমরা বন্ধ রাখবো। আমরা যখন খুব গুরুত্বপূর্ণ কাজে নিজেদেরকে যুক্ত রাখবো, তখন আমরা কি করব, ফোনটাকে সাইলেন্ট মোডে রাখবো। আর কি করা যেতে পারে? আর করা যেতে পারে, আমাদের একটা 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 মানে হ্যাবিট তৈরি করতে হবে যে আমরা প্রতিদিন 1 ঘন্টা বা 5 মিনিট বা 15 মিনিট এর বেশি ফোন ঘাটবো না। এই হ্যাবিটটা আমাদের মধ্যে তৈরি করে দিতে হবে। এটা আমাদের ভিতরে ভিতরে আমাদেরকে ট্রেন করতে হবে, আমাদের মস্তিষ্ককে ট্রেনিং দিতে হবে। তাহলে এই যে নিজের অজান্তেই যে ফোনের প্রতি আমরা ইনভলভ হয়ে পড়ছি, ফোনের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাচ্ছি, এই জিনিসটার থেকে আমরা মুক্তি পেতে পারবো।
তো এই পুরো জিনিসটা এমন কিচ্ছু নয়, এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ধরে নিতে পারো। এটা পুরোটাই তোমার মস্তিষ্কের একটা খেলা। তাই নিজের মাইন্ডকে এবং নিজের মস্তিষ্ককে তুমি আজ থেকে ট্রেন করা শুরু করো যে আমি যখন চাইবো তখনই ফোন হাতে নেব, যখন চাইবো না তখন ফোন হাতে নেবো না। হ্যাঁ, বুঝতে পারছি এটা প্রথম প্রথম এক অসুবিধা হবে, মানে একদিন দুদিন 3 দিন একটু খারাপ লাগবে, কিন্তু আস্তে আস্তে তুমি নিজেকে ট্রেন্ড করো, দেখবে তোমরাও পারবে। যখন তোমাদের প্রয়োজন তখনই ফোনটাকে হাতে নেবে, অন্য সময় ফোনটাকে হাতে নেবে না। এই মস্তিষ্কের একটা ভীষণ খেলার হাত থেকে তোমরা নিজেদেরকে বার করে নিয়ে আসার চেষ্টা করো। যেগুলো কোম্পানি তোমাদের সঙ্গে খেলতে চাইছে, তোমরা নিজেদের মাইন্ডকে অন্য কারোর হাতে তুলে দিও না, যে তারা যেন তোমার মাইন্ডকে নিয়ে খেলতে পারে। ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।